আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভরপুর করে রেখেছেন। তিনি না চাইতে আমাদেরকে ইসলামের উপরে জন্মগ্রহণ করিয়েছেন এবং সেই ধর্মের উপরে প্রতিষ্ঠিত রেখেছেন, এবং এই ধর্মের উপরে ভালো কাজ করে যদি আমরা যেতে পারি আমাদের জন্য মহা পুরস্কার হিসাবে জান্নাত রেখেছেন। সে আল্লাহর জন্য প্রশংসা, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম রাসূল বানিয়েছেন। তিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। দুনিয়াতে তিনি উম্মতদেরকে সুপারিশ করবেন এবং তিনি জান্নাতের দরজা খুলবেন এবং জান্নাতে প্রথম প্রবেশ করবেন। সেই নবীর জন্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ানে কেরাম, আমরা আপনাদের সামনে আমাদের দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় বিষয়গুলি, যেই কাজ আমাদের প্রত্যেক দিনই করতে হয় এবং প্রত্যেক মানুষই করতে হয়, এরকম কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করে আসছি। গত জুমাতে আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম, সেটা হলো ঘুমের আদব। প্রত্যেক মানুষকে তার জীবন চলাচলের জন্য, জীবনকে ঠিক রাখার জন্য যেমন খাবারের প্রয়োজন, যেমন তার শ্বাস প্রশ্বাসের প্রয়োজন, তেমনিভাবে তার ঘুমেরও প্রয়োজন। ঘুম না ঘুমিয়ে একটা মানুষ কখনো থাকতে পারে না। তো ইসলাম এই ঘুমের অনেকগুলি আদব বলে দিয়েছেন, যে আদবগুলি আমরা বলেছিলাম গত জুমাতে। তার কয়েকটা আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সেগুলি হলো যে ইসলামে আদব হলো যে সকাল সকাল ঘুমানো, এশার সালাতের পরপর ঘুমিয়ে যাওয়া, ঘুমানোর আগে সুন্দর করে ওযু করা, কিছু কোরআন তেলাওয়াত করা, যেমন সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি পাঠ করা, সূরা মুলক পাঠ করা, সূরা কাফিরুন পাঠ করা, সূরা ইখলাস, নাস, ফালাক 3 বার পাঠ করে পুরো শরীরে মাসাহ করা, এরকম কিছু কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তারপরে বিছনাটাকে সুন্দর করে জেরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া বলে ডান কাঁধে শুয়ে যাওয়া। এটা হলো ঘুমানোর আদব। আবার সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া এবং সালাতুল ফজর জামাতের সহিত আদায় করা, এবং ঘুম থেকে ওঠার সময় দোয়া পাঠ করা, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই নিয়ম কানুনগুলি যদি কোনো মুসলিম সওয়াবের নিয়তে এবং ঘুম যে ইবাদত, ঘুম মানে সওয়াবের নিয়তে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি যদি কেউ পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকেও ইবাদতে পরিণত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দৈনন্দিন যে কাজগুলি, এই ঘুম, এটা যাতে ইসলামিক পদ্ধতিতে ঘুমানোর মাধ্যমে আমরা সওয়াব অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে ঘুমানোর সাথে সংশ্লিষ্ট আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। সেটা হলো স্বপ্ন দেখা। যারাই ঘুমান তারা কম বেশি আমরা স্বপ্ন দেখে থাকি। স্বপ্ন আমাদের ঘুমানোর পরেই অনেকে হয়তো ভীতিকর স্বপ্ন দেখেন, ভয় ভীতি সৃষ্টি হয়, কেউ হয়তো ভালো স্বপ্ন দেখেন। তো এই বিষয়টা নিয়ে ইসলাম কি বলে সেই বিষয়ে আমরা আলোচনা করব, যে ইসলামের আলোকে স্বপ্নের বাস্তব স্বপ্নের বিশ্লেষণ বা স্বপ্নের বিষয়ে ইসলামের আলোকে কি বিশ্লেষণ হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসলে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন এটাকে ইসলামে মৃত্যু বলা হয়েছে, মানে ঘুমটাকে মৃত্যু বলা হয়েছে। সূরা জুমারের 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নফসগুলিকে, আত্মাগুলিকে গ্রহণ করেন যখন মানুষ মারা যায়। এই যে মানুষ মারা যায়, এটা কি? তার শরীর ঠিকই আছে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিকই আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো রূহ। একটা মানুষের রূহ নেই। আপনারা দেখবেন হঠাৎ অনেকে ইন্তেকাল করেন, হার্ট অ্যাটাক হয়েছে অথবা ব্রেনে স্ট্রোক হয়েছে, মানুষের শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে, কিন্তু মানুষটাকে দেখলে বোঝা যায় না যে আসলে মারা গেছে, মনে হয় যেন ঘুমিয়ে আছে, কিন্তু মারা গেছে, নাই কি? রুহুটা নাই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই যে রুহুটা কোথায় গেল? আল্লাহ বলতেছেন যে আমি এটাকে নিয়ে নেই।
ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, এবং আমি ওই রুহুটাও নিয়ে নেই যেই রুহুটা ঘুমায়, যেই দেহটা ঘুমিয়ে যায়। এই যে ঘুমাইছেন আপনি, ঘুমানোর পরে এই যে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা আপনি কোথায় গেলেন, মানে কোথায় কিভাবে অতিবাহিত হলো, কি আপনার ঘরে ঘটতেছে, কি পৃথিবীতে ঘটতেছে, কি হচ্ছে কিছুই আমরা জানি না। তাহলে এই রুহটা কোথায় গেল? আমার শরীরটা কিন্তু বাড়িতে, শরীরটা ঘরেই পড়ে আছে, কিন্তু রুহটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি নিয়ে নেই। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত, এই রুহগুলি থেকে, এই যে গোমন্ত রুহগুলি আমি নিয়ে নিলাম, যার জন্য আমি মৃত্যু রেখে দিয়েছি, যে গোমের মধ্যে সে মরে যাবে, তার রুহটাকে আমি আর ফিরিয়ে দেইনি, ওইটাকে আমি রেখে দেই। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আর যাকে সে এই গোমে সে মৃত্যুবরণ করবে না, ওই রুহগুলি আমি আবার ফেরত দেই। তখন আমরা আবার জাগ্রত হই সকালবেলা। ইন্না ফি যালিকা লাআয়াত, এইগুলি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা করে। ঘুম নিয়ে অনেক গবেষণা হয়েছে, যে মানুষ যদি না ঘুমায় তখন কি হবে শরীরের। রাতে যে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের ব্যবস্থা করলেন, কেন করছেন, এটার বা উপকারিতা কি, দিনে ঘুমাইলে কি হয়, এরকম অনেক আছে। এবং স্বাস্থ্যবিজ্ঞানীরা এখন বলতেছেন যে আপনার শরীরের যে রোগ, এতে ডায়াবেটিস বাড়তেছে, প্রেশার বাড়তেছে, আপনার শরীরের সমস্যা হচ্ছে, এটা অধিকাংশই ঘুমের কারণে। আপনি সঠিক সময়ে ইসলামের নিয়ম নীতি অনুযায়ী ঘুমান। চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে আপনি এশার পরে ঘুমিয়ে যান, ফজরের আগে উঠে যান, দিনের সারাদিন কাজ করেন, দেখবেন আপনার শরীর ঠিক আছে। কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে দিছি, আমরা ঘুমাই একেবারে 2টা 3টা 4টায়, আবার সেই ফজর তো নাই, আবার সকালবেলা মানে উঠতে উঠতে 9টা 10টা 11টা হয়ে যায়, যেটা ইসলামের নিয়ম না। যে সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয়টা নিয়ে বলবো, তাহলে মানুষ যখন ঘুমায় তখন কিন্তু সে মৃত্যু। আল্লাহ যদি রুহটা ফেরত না দেন, তাহলে আর আমাদের ওঠার আর সময় নেই, আর আমাদের সুযোগ নেই। এই ঘুমের মধ্যে যখন রুহটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যান, তখন আমরা স্বপ্ন দেখি। এই স্বপ্নটা মানুষ যখন থেকে সৃষ্টি হয়েছে, সম্ভবত ওই সময় থেকেই স্বপ্ন ঘুমের সাথেই জড়িত। কিছু কিছু স্বপ্ন আমরা কোরআনের মধ্যে পাই, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন। আমরা ঈদুল আজহার সময় এই আলোচনা শুনে থাকি যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন তার সন্তান তার সাথে দৌড়ানোর বয়সে পৌঁছলেন, ক্বালা, তখন ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমাকে স্বপ্নে দেখানো হলো যে আমি তোমাকে জবাই করতেছি। তাহলে যে কুরবানির যে বিধানটা ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছিলেন, সেটা স্বপ্নের মাধ্যমে পেয়েছিলেন। তিনি স্বপ্ন যুগেই সেটা পেয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখেছিলেন, তার বয়স যখন ছোট। সেখানে তিনি বলতেছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি, হে রাসূল, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইয়া আবাতি, ও আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, ও আমার পিতা, আমি দেখলাম স্বপ্নে যে 11টা তারকা এবং চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে। তখন তার পিতা বললেন, তখন তার পিতা কে ছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম। তার পিতা তখন তাকে বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াতাকা, তুমি যে স্বপ্নে দেখছো এটা তোমার ভাইদেরকে বলিও না, এই স্বপ্নটা তুমি তোমার ভাইদেরকে বলিও না। কারণ তিনি নবী ছিলেন, তিনি বুঝতে পারছেন যে ছেলের স্বপ্ন কি হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবুয়ত পাওয়ার আগে, তিনি তখনও নবী হন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সহিহ বুখারীর একেবারে 3 নম্বর হাদিস, প্রথম দিকের হাদিস, যে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রুইয়া সালিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী শুরু হলো, তিনি যে নবী হবেন, এটা সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি রাতে যা স্বপ্ন দেখতেন, দিনে ওইটাই বাস্তবায়ন হতো। তাকে আল্লাহ রাব্বুল আলামিন রাতে স্বপ্ন দেখিয়েছিলেন। তাহলে দেখেন, এই স্বপ্নের বিষয়টা কোরআন হাদিসে সেই দীর্ঘকাল থেকেই চলে আসতেছে। তবে এখানে একটা বিষয় আছে, যে নবীদের স্বপ্ন এবং আমাদের স্বপ্ন, এটার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হলো যে নবীদের স্বপ্ন হলো সত্য, এতে কোনো মানে শয়তান তাদেরকে বিভ্রান্ত করতে পারে না। কিন্তু আপনার আমার স্বপ্ন একটু সন্দেহ আছে, এটা কি আমি আল্লাহর পক্ষ থেকে দেখলাম, না শয়তানের পক্ষ থেকে দেখলাম, না কি দেখলাম,
এই জন্য স্বপ্ন দিয়ে কখনো ইসলামকে যাচাই বাছাই করতে পারবো না আমরা। কিন্তু নবী রাসূলগণ তাদেরকে যা স্বপ্নে দেখাতে হতো এইটাই তাদের জন্য ওহী ছিল, এইটাই তাদের জন্য শরীয়ত ছিল, এইটাই তারা বাস্তবায়ন করতেন। আল্লাহর পক্ষ থেকে এটা একটা ওহী তারা মনে করতেন। তো সম্মানিত উপস্থিতি, তাইলে আমাদের স্বপ্ন এই নিয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে যে এটা কি আসলে সত্য স্বপ্ন দেখলাম না কোত্থেকে স্বপ্ন দেখলাম। এই জন্য স্বপ্নকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ভাগে ভাগ করছেন। সহিহ বুখারীর ৭০১৭ নম্বর হাদিসে আবু হুরায়রার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আর রুইয়া সালাসাতুন, স্বপ্নে যে মানুষ দেখে এটা 3 প্রকার। আমরা যে স্বপ্নগুলি দেখি এটা 3 ধরনের হতে পারে। 1 নম্বর স্বপ্ন ফাবুশরা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ। আপনি মানে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা ভালো সংবাদ হতে পারে। আপনি ভালো স্বপ্ন দেখেছেন, মক্কার আঙ্গিনার মধ্যে আপনি ঘুরে বেড়াচ্ছেন, মদিনাতে গেছেন, মসজিদে নববীতে সালাত আদায় করতেছেন, হ্যাঁ, হজের ময়দানে আছেন, মাহফিলে গেছেন, ভালো কাজ করতেছেন, গরিব মিসকিনকে দান সৎকা করতেছেন। এই যে ভালো জিনিসগুলি, এইগুলি আল্লাহর পক্ষ থেকে, বুশরা মিনাল্লাহ। 2 নম্বর যে স্বপ্ন হাদিসুন নফস, অন্তরের কল্পনা। সারাদিন আপনি যেই কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, চাকরি নিয়ে টেনশন, রাজনীতি নিয়ে পেরেশানি, দেখবেন স্বপ্নের মধ্যে ওইটাই দেখতেছেন, স্বপ্নের মধ্যে ওই সংক্রান্তই কিছু দেখতেছেন। তাহলে এটা হলো নিজের নফসের পক্ষ থেকে হতে পারে। 3 নম্বর যে স্বপ্ন তাখফিফু মিনাশ শায়তান, শয়তানের পক্ষ থেকে ভয়, আপনাকে একটু পেরেশানি করবে, একটু দুর্বল করবে, মানসিকভাবে আপনাকে একটু নাজেহাল করবে সে। তখন শয়তান আল্লাহর হুকুমে এসে আপনাকে কিছু, আপনার স্বপ্ন মানে খারাপ স্বপ্ন, আপনি পাহাড় থেকে পড়ে যাচ্ছেন, সাপ আপনাকে কামড় দিতেছে, হ্যাঁ, মানে আপনার মানে খারাপ কিছু দেখতেছেন, বাঘ আপনাকে খেয়ে ফেলতেছে, নদীতে পড়ে গেছেন, সাঁতার কাটতে পারতেছেন না, বাসে উঠতে পারতেছেন না, বাসের নিচে পড়ে, মানে যত খারাপ জিনিস দেখবেন যেটা আপনাকে ভয় সৃষ্টি করবে মনে, এইটা হলো শয়তানের পক্ষ থেকে। যে সম্মানিত উপস্থিতি, তাহলে স্বপ্ন সবগুলি আল্লাহর নির্দেশে, কোনোটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার সুসংবাদ, কোনোটা আমাদের মনের ইচ্ছা, আর কোনোটা শয়তানের পক্ষ থেকে। আমাদের দেখবেন মানে এই স্বপ্ন নিয়ে যে কত কিস্সা কাহিনী আমাদের সমাজে আছে, বিশেষ করে আমাদের মানে এই যে পীর মুরিদির ব্যবসা বলেন বা এই দরবারি আলেম বলেন, ওদের বইগুলিতে স্বপ্নের মানে এত পরিমাণে স্বপ্নের কাহিনী, এগুলি হয়তো কয়েক খুতবা যদি বলি তাও শেষ হবে না। একটা কাহিনী আপনাদের কোনো বলছি আগে, যে কাফন সুরের কাহিনী, যারা হক্কানি পীর দাবি করে তাদের বইয়ে লেখা আছে, বেদে মারেফত বইয়ের মধ্যে লেখা আছে যে কাফন চোর ছিল। তো সে কি করতো? কাফন চুরি করতো, মানে মানুষ মারা গেলে তাকে যেই কাপড়টা দিয়ে দাফন কাফন করা হয় ওইটা তার চুরি করা অভ্যাস ছিল। তো ওই এলাকাতে একজন আল্লাহর ওলি ছিল, তাদের বাসায় আল্লাহর ওলি। তো তিনি ওই চোরকে একদিন চিন্তা করলেন যে আমি যদি মারা যেতে আমাকে তো এই কাজই করবে, আমাকে আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াতে হবে। তো তাকে চোরকে ডাকছে, ডেকে তা বলছে যে বাবা তুমি এই কাজ আমার বেলা করিও না, মানে আমার কাপড়টা তুমি চুরি করো না, এদের কাপড়ে যত টাকা লাগে টাকাটা আমি দিয়ে দিছি আল্লাহর ওলিটাকে। এখন কিছুদিন পর মারা গেছে, মারা যাওয়ার পরে চোর তো আর চুরি, মানে সে তো আর ধর্মের কাহিনী আর শোনে না, সে তা চুরি করবেই। তো তার স্ত্রী তাকে বলছে যে উনি তো তোমাকে টাকাটা দিয়ে দিছে, তো তুমি আবার কেন যাচ্ছ চুরি করতে? তো বলল সে তো আর কথা শুনে না, সে যে গেছে কবর খুঁড়ে যখন কাপড় টান দিবে তখনই আল্লাহর ওলি তার হাত ধরে ফেলছে। এখন হাত ধরার ফলে সে ভয় পেয়ে গেছে। এমনি তো কবরস্থানে মানুষ নর্মালি ভয় পায়, তো আবার মৃত্যু ব্যক্তি তার হাত ধরে ফেলছে, সে তখন অজ্ঞান হয়ে মারা গেছে। এখন আল্লাহর ওলি তার এক মুরিদকে স্বপ্নে দেখাচ্ছেন, এই যে স্বপ্নের কথা, স্বপ্নে দেখাচ্ছেন, নাউযুবিল্লাহ, স্বপ্নে দেখাচ্ছেন যে এক লোক চুরি করছে, চুরি করতে আইসা সেই কাপন চোর, তাকে আমি যখন ধরে ফেলেছি সে মারা গেছে, তো তুমি তাকে জানাজা টানাজা দিয়ে সুন্দর করে কাফর করে আমার পাশে তাকে দাফন করে দাও। তখন ওই মুরিদ স্বপ্নে বলতেছে যে ওকে তো আপনি টাকা দিয়ে দিছেন, এক হলো চোর, আবার তাকে আপনি এত এহসান করলেন, টাকা দিয়ে দিলেন কাফরের, তারপরে সে কাপন চুরি করতে গেছে, তো তাকে আমি কেন দাফন কাফন আপনার পাশে কেন করব?
তারা তো মানে দাফন কাফন দেখবেন আপনার মসজিদের পাশে দাফন করা, এগুলি বরকতময় মনে করে, আসলে এগুলি কোনো ফজিলত নাই। আপনার কবর কোথায় হলো এটার কোনো ফজিলত, আমল যদি ঠিক হয় তাইলে আপনার ওই কবর কি মসজিদের পাশে হইলো না কোথায় হইলো, কাবা ঘরের পাশে হইলো, তারও কোনো ফজিলত নাই। তাতে ওহন মুরিদ বলতেছে যে আপনার পাশে দাফন করবো তাকে। তখন ওই আল্লাহর ওয়ালি স্বপ্নে বলতেছে যে যার হাত, মানে এই আমার হাত যার সাথে লাগছে, এই শরীরে লাগছে, তাকে ছাড়া আমি কিভাবে পুলসেরাত পার হব। এই স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি করেন, কতগুলি যে অসঙ্গতি। কেন আপনি একজন চোরকে আপনি করবেন, উপদেশ দিয়ে তাকে ভালো বানাবেন, আপনি চোরকে চুরি করার জন্য আরো উৎসাহিত করলেন যে বাবা আমার কাপড়টা চুরি করো না, তুমি টাকা নিয়ে নাও। তারপরে 2 নম্বর স্বপ্নে একজন মৃত্যু ব্যক্তিকে মানে মরে যাওয়ার পরে তার শরীর কি আর কাজ করতে পারে? কি আকীদা আপনাদের? এই আকীদা যদি থাকে যে মৃত্যু ব্যক্তি কোনো বা জীবিত ব্যক্তির পৃথিবীর কোনো উপকার করতে পারে, ভালো করতে পারে, মন্দ করতে পারে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি আপনাদের আকীদা থাকে যে তিনি আমাদের ভালো মন্দ উপকার করতে পারেন, তাইলে ঈমান থাকবে না। কারণ একজন মানুষ যখন ইন্তেকাল করেন, পৃথিবী থেকে চলে যান, তখন তার কোনো ক্ষমতা থাকে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন নাই যে তুমি এখন ইন্তেকাল করেছো, মদিনায় শুয়ে আসো, এখন তোমার উম্মতরা কে কোথায় আছে তাদেরকে তুমি খবর দাও। না, সম্ভব না। এটা ইসলামী আকীদা নয়। একজন মানুষ যখন ইন্তেকাল করে তার দুনিয়ার সাথে সব সম্পর্ক শেষ। তাহলে ওই ব্যক্তি কিভাবে আরেকজনের হাত ধরতে পারে? তারপরে দেখেন আবার আরেকজনকে স্বপ্নে দেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1,24,000 সাহাবী ছিলেন, কোনো সাহাবী বর্ণনা করেন নাই যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এই নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ দিয়েছেন, ওই দিয়েছেন, সেই দিয়েছেন। না, এটা সম্ভব না। কারণ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো সম্ভব হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আরো অনেক স্বপ্ন আমরা পরের দিকে যদি সুযোগ থাকে বলবো। তাহলে দেখেন স্বপ্ন দেখানো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা সম্ভব নয়। কিন্তু আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলা হয়, কিছু কিছু শব্দ বলে যেগুলো আপনারা বুঝেন না। যেমন মুখতারে কুল শব্দের অর্থ হলে যে সব কিছু জিনের যার ইখতিয়ারে আছে, ইচ্ছায় আছে। যেমন আপনার ইচ্ছায় যদি সব থাকে, আপনি কাউকে ধনী বানাবেন, কাউকে গরিব বানাবেন, কাউকে এই করবেন, সেগুলো মানে মুখতারে কুল মানে সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলে মুখতারে কুল, নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম তো বোঝেন যে তার জিসিম, শরীরটা হলো নূরের তৈরি। এই শব্দগুলি দেখবেন আরবিতে বলে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আকীদা স্বপ্নের ব্যাপারে হলো যে কোনো মানুষ যখন ইন্তেকাল করে সে তো স্বপ্ন দেখাইতে পারে না, কোনো কিছুই করতে পারে না। তো আমরা পরের দিকে যাচ্ছি। তাহলে যে স্বপ্ন হলো 3 প্রকার। একটা হলো আল্লাহর পক্ষ থেকে, 2 নম্বর হলো আপনার অন্তরের, আর 3 নম্বর হলো শয়তান। আল্লাহর ইচ্ছায় শয়তান করতে পারে, কারণ শয়তানকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন। শয়তান আল্লাহর পক্ষ থেকে চেয়ে নিছেন যে ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যে শয়তান মানুষের রক্তের শিরায় সে চলতে পারে। রক্ত যেভাবে আপনার শরীরে চলাফল করে না, সেভাবে শরীরে সে চলাফেরা করতে পারে। এই জন্য সিয়াম যখন রাখে, রাসূল বলছেন, তখন শয়তান মানে রক্ত নালীগুলি সংকুচিত হয়ে যায়, এই জন্য সে চলাচল করতে কষ্ট পায়। তো এই জন্য সেই শয়তান আপনার শরীরে প্রবেশ করে, তাকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন, কিন্তু অন্য কাউকে ক্ষমতা দেননি। এখন স্বপ্ন দেখার পরে আমরা কি করব? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর 6985 নম্বর হাদিস, যে ইজা রাহা আদুকুম রুইয়াতান ইউহিব্বুহা, তোমাদের কেউ যখন কোনো স্বপ্ন দেখবে আর সে যদি এই স্বপ্নটা পছন্দ করে, মানে ভালো স্বপ্ন সে দেখে, ফাইন্নামা হিয়া মিনাল্লাহ, মনে করবে যে সেটা আল্লাহর পক্ষ থেকে এসছে। ফায়াহমিদুহুল্লাহ, সে আল্লাহর প্রশংসা করবে। ওয়াল ইউহাদ্দিস বিহা, এবং এটা তার যে পরিচিত, তার যে শুভাকাঙ্ক্ষী, তার যে প্রিয় মানুষ, তাদের কাছে এটা বর্ণনা করবে যে আজকে রাতে এইরকম দেখলাম, যে মক্কা শরীফে ঘুরতেছি, এরকম করতেছি, এটা তিনি বলবেন। ওয়াইযা রা গায়রু যালিকা মিম্মা ইয়াকরাহু, আর সে যদি ভয়ের স্বপ্ন দেখে বা সে যেটা অপছন্দ করে, ফাইন্নাহা মিনাশ শায়তান, এটা হলো শয়তানের পক্ষ থেকে। ফালইস্তাইজ মিন শাররিহি, সে এটার অকল্যাণ থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে। ওয়ালা ইয়াযকুরুহা লিআহাদিন, এটা কারো কাছে বলবে না।
বয়ের স্বপ্ন এই জন্য কারো কাছে বলা যায় না, এই জন্য বয়ের স্বপ্ন কারো কাছে বলবেন না। আরেকটা হাদিস আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ মুসলিমের 2268 নম্বর হাদিস, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ রাআইতু ফিল মানামি কাআন্না রাসি কুতিয়া। হে আল্লাহ রাসূল, আমি স্বপ্নে দেখলাম যে আমার মাথাটা কেটে নেওয়া হয়েছে। ফাযাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন এবং বললেন, ইদা লাইবাশ শয়তান, ইদান লাইবাশ শয়তান, এটা হলো শয়তানের খেলা। লিআহাদিকুম ফি মানামিহি, এটা মানে তোমরা যখন ঘুমিয়ে থাকো তোমাদেরকে শয়তান যে খেলে তার খেলার একটা অংশ। ফালা ইউহাদ্দিস বিহিন নাস, এইরকম স্বপ্ন দেখলে কোনো মানুষকে বলবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা স্বপ্ন দেখলে, ভালো স্বপ্ন দেখলে কি বলবো, কি করতে হবে? এক নম্বর প্রশংসা করবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা ভালো স্বপ্ন দেখিয়েছেন। 2 নম্বর হলো এটা আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ মনে করতে হবে যে আল্লাহ আমাকে মনটা ফ্রেশ করে দিলেন, হয়তো আমার ভালো কিছু ভবিষ্যতে হতে পারে, এরকম একটা সুসংবাদ মনে করতে হবে। এবং মানে যারা প্রিয় ব্যক্তি তাদের কাছে এটা বর্ণনা করতে পারেন, তাহলে এটা ভালো স্বপ্নের ক্ষেত্রে। আর যদি খারাপ স্বপ্ন হয় তাহলে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আউযুবিল্লাহ বলবেন এবং দোয়া পড়বেন এবং বাম দিকে থুতু দিবেন। কারণ মানুষ যখন ভয়ের স্বপ্ন দেখে অনেক সময় চিৎকার দিয়ে ওঠে, অনেক সময় সে ভয় পেয়ে যায়, এই জন্য বাম দিকে থুতু দিবে এবং এটা কারো কাছে বলবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ মুসলিমের 2362 নম্বর হাদিস, ইযা রা আহাদুকুম রুয়ান ফালইউকরিহুহা, তোমাদের কেউ যখন মন্দ স্বপ্ন দেখে, ফালইউবসিক আন ইয়াসারিহি সালাসান, সে 3 বার বাম দিকে থুতু দিবে। থুতু মানে থুতুর মতো করে, এরকম কিছু মনে করো, আবার থুতু দিয়ে একদম মানে বালিশ নষ্ট করে দিবেন না, মানে থুতুর মতো করে একটু, যেমন সালাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাতে তোমাদের শয়তান সে বিভিন্ন কথা স্মরণ করিয়ে দেয়, তখন তোমরা কি করবে? থুতু দিবে, মানে থুতুর মতো করে তাকে অপমানিত করবে। ওয়াল ইয়াস্তাইজ বিল্লাহি মিনাশ শায়তানি সালাসান, এবং 3 বার শয়তান থেকে আশ্রয় চাইবে, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। ওয়া ইয়াতাহাওয়ালু আন জামবিহি, এবং তার পার্শ্ব পরিবর্তন করে দিবে, যেমন আমরা ডান কাঁধে ছিলেন বাম দিকে হয়ে যাবেন, বাম দিকে ছিলেন ডান দিকে হয়ে যাবেন। আরেকটা দোয়া আসছে তিরমিজির মধ্যে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন গাযাবিহি ওয়া ইয়াকাবিহি ওয়া শাররি ইবাদাতি মিন হামাযাতিশ শায়াতিন, এই দোয়াটাও আপনি পড়তে পারেন। তাহলে সম্মানিত উপস্থিতি, ভালো স্বপ্ন তো ভালো, আপনার জন্য সুসংবাদ হতে পারে। আর খারাপ স্বপ্ন দেখলে আপনার পাশ পরিবর্তন করব, আউযুবিল্লাহ পড়ব, দোয়াটা পড়ার চেষ্টা করব এবং বাম দিকে থুতু দেব, তাইলে দেখবেন শয়তানও দূর হয়ে যাবে, এই স্বপ্ন আপনার কোনো ক্ষতি করবে না। স্বপ্নের ব্যাপারে আমাদের যেটা বেশি আমাদের সমাজে আলোচিত হয় সেটা হলো স্বপ্নের ব্যাখ্যা। দেখবেন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে অনেক কিতাব বাজারে পাইবেন আপনারা, এবং অনেকেই বলে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, স্বপ্নের ব্যাখ্যা এই হয় সেই হয়, অনেক কিছু হয়। আসলে স্বপ্নের ব্যাখ্যা আছে কোরআন এবং হাদিসে। যেটা প্রথম যে ব্যাখ্যাটা আমরা করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছিলেন। সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে এভাবে দোয়া করছেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিনাত তা'ওয়িলিল আহাদিস, হে আল্লাহ আপনি আমাকে রাজত্ব দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু মিশরের রাজা হয়েছিলেন, তখন আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আপনি আমাকে রাজা বানিয়েছেন। ওয়া আল্লিমনি মিন আহাদিসিল তা'ওয়িলিল আহাদিস, এবং স্বপ্নের ব্যাখ্যা আমাকে শিখিয়েছেন। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা। আনতা ওয়ালিয়ান, আপনি অভিভাবক আমার। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিস সালিহিন, আপনি আমাকে মুসলিম অবস্থায় ইন্তেকাল করান এবং সৎকর্মশীল, যে আমার বাবা, আমার দাদা ইউসুফ আলাইহিস সালামের বাবা কে ছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী। ইয়াকুবের ছেলে ইসহাক, তিনি নবী। ইসহাকের ছেলে ইব্রাহিম, মানে তিনি একেবারে পরম্পরায় নবী ছিলেন, তাদের সাথে আপনি আমাকে মিলিয়ে দেন। এটাই ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছিলেন। তো এই দেখা যায় যে ইউসুফ আলাইহিস সালামের যে মুজিজা ছিল, তিনি যখন জেলে ছিলেন তখন তার মুজিজা ছিল যে কেউ যখন স্বপ্নের কথা তার কাছে বলতো, যেমন আমরা অনেক সময় একত্রিত হলে বলি না যে এই স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন দেখছি, এই করলাম সেই করলাম,
তো ইউসুফ আলাইহিস সালাম তখন তাদেরকে ব্যাখ্যা দিতে পারতেন, এটা ছিল তার মুজিজা। তিনি বলতেন এই তোমাদের হতে পারে, বাস্তবে দেখা গেছে হয়ে গেছে। তখন এটা পুরো রাজ্যের মধ্যে ছড়িয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের যা ব্যাখ্যা দেয় এটাই হয়ে যায়। তখনকার যে রাজা ছিলেন মিশরের, তিনি স্বপ্নে দেখলেন, যেটা কোরআনে আসছে সূরা ইউসুফের 43 এবং 44 নম্বর আয়াত। তিনি স্বপ্নে দেখলেন যে 60টা একেবারে মোটা তাজা গরু, আর 60টা হলো চিকন একেবারে জীর্ণ শীর্ণ গরু। এই জীর্ণ শীর্ণ 60টা গরু মোটা তাজা গরুগুলিকে খেয়ে ফেলতেছে। এবং তিনি দেখলেন যে 60টা শীষ শুকনো এবং 60টা শীষ হলো আপনার পরিপুষ্ট। তিনি তখন এই আশ্চর্য স্বপ্ন দেখে বলেন যে কে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে? তখন সবাই বলে যে ওই যে আপনার জেলে বন্দি করে রাখছেন ইউসুফ, তিনি ব্যাখ্যা দিতে পারেন। তখন তাকে ডাকা হলো এবং তিনি ব্যাখ্যা দিলেন যে 7 বছর, আগামী 7 বছর ভালো ফসল হবে, আপনার যেখানে যা চাষাবাদ করবেন সব ফসল হবে, পরবর্তী 7 বছর আর ফসল হবে না। তো কি করণীয়? তো বললেন যে এই 7 বছর ফসল করবেন, যা প্রয়োজন তা খাবেন আর বাকিটা জমা করে রাখবেন। এইভাবে তখন বিস্তারিত ঘটনা সূরা ইউসুফ আপনার পড়ে নিবেন। তখন সেই বাদশা তাকে জেল থেকে মুক্ত দিলেন এবং খাদ্যমন্ত্রী বানালেন, পরে তিনি রাজা হলেন। বিস্তারিত কাহিনী। তাহলে এই ঘটনা থেকে বোঝা যায় যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও স্বপ্নের ব্যাখ্যা করতেন। সাহাবীগণ যখন কোনো স্বপ্ন দেখতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে দিতেন। এরকম একটা ঘটনা ইবনে মাজার মধ্যে 39 ও 25 নম্বর হাদিসে আসছে। জাবের রাদিয়াল্লাহু তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন ব্যক্তি একই দিনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। গ্রহণ করার পরে একজন সাহাবী জিহাদে ইন্তেকাল করলেন, জিহাদে শহীদ হয়ে গেলেন। আরেকজন সাহাবী 1 বছর পরে নরমাল ইন্তেকাল করলেন, মানে জিহাদ ছাড়া, শহীদ ছাড়া স্বাভাবিকভাবে তিনি ইন্তেকাল করলেন। এবার তিনি বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি। তখন জান্নাত থেকে একজন ফেরেশতা এসে, যিনি পরে ইন্তেকাল করছেন স্বাভাবিকভাবে, তাকে জান্নাতে ডেকে নিয়ে নিলেন, আগে জান্নাতে নিয়ে নিলেন। কিছুক্ষণ পরে আসলেন, এসে শহীদ যিনি হলেন তাকে ডেকে নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে এসলেন, আমি মনে করলাম যে আমাকে হয়তো ডেকে নিবেন, কিন্তু ফেরেশতা বলেন যে তোমার এখনো সময় হয়নি। তালহা ইবনে উবাইদুল্লাহ বলতেছেন যে পরের দিন সকালে আমি এই স্বপ্ন নিয়ে সাহাবাদের মধ্যে, আমার সাথীদের মধ্যে আমি গল্প করতেছিলাম যে এইরকমটা স্বপ্ন দেখলাম, শহীদ হলো, তিনি তো আগে জান্নাতে যাওয়ার কথা ছিল, কিন্তু যিনি শহীদ হলেন না তিনি জান্নাতে গেলেন আগে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এসে বললেন যে কি আলোচনা করতেছো ইয়া রাসূলুল্লাহ, এরকম স্বপ্ন দেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইসা মাকাসা বাদাহু সানা, যে লোকটা স্বাভাবিক মারা গেছে সে কি 1 বছর বেঁচে ছিল না? ওয়াসা ওয়া আদরাকা সিয়াম আদরাকা শাহরু রমাদান, সে কি রমজান মাস পায় নাই, সিয়াম রাখে নাই, সে কি 1 বছর সালাত আদায় করেনি? বলেন যে হ্যাঁ রাসূল করেছে। বলেন যে ফামা বাইনাহুমা কা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই 1 বছর ইবাদত করার কারণে এই শহীদের চেয়ে এই ব্যক্তি 1 বছরে আকাশ এবং জমিনের মধ্যে যেমন দূরত্ব, এত দূরত্বের মধ্যে তিনি পৌঁছে গেছেন। তাইলে দেখেন ইবাদত, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন যে ওই ব্যক্তি উত্তম মাম তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স লম্বা আমল ভালো। আপনি 1 বছর বেঁচে আছেন, 1 দিন বেঁচে আছেন, এই দিনের ইবাদতে যে কত দূর পৌঁছে যাবেন এই হাদিস দ্বারা বোঝা যায়। তাহলে দেখেন এটা স্বপ্নের মাধ্যমে ব্যাখ্যা করে দিলেন যে 1 বছর আগে শহীদ হয়েছে, কিন্তু সে 1 বছর বেশি ইবাদত করার কারণে সে শহীদকেও টপকিয়ে উপরে চলে গেছে। স্বপ্নের ব্যাখ্যা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন বলতেছেন সহিহ বুখারী 7008 নম্বর হাদিসে, আবু সাঈদ খুদরি বলেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে স্বপ্নের কথা বলতেছেন। স্বপ্নটা কি? তিনি বললেন যে আমি তোমাদেরকে স্বপ্নে দেখলাম এবং আমি দেখলাম যে কারো কাপড় একেবারে বুক পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, এবং কারো কাপড়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে কাপড় তার একেবারে অনেক বড়, মানে সে কাপড় যতটুকু তার চেয়ে আরো বেশি, এখন আপনারা কি বলেন যে কাপড় মাটিতে চলে যাচ্ছে, এইরকম ভাবে সে চলতেছে। তখন সাহাবীগণ বলল ইয়া রাসূলুল্লাহ, এটার কি ব্যাখ্যা? বলল যে এটার ব্যাখ্যা হলো দিন, মানে যার মধ্যে দিনদারিতা যত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাপড়ের মাধ্যমে সেটা দেখিয়েছে। তাহলে দেখেন স্বপ্নের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আরেকটা ব্যাখ্যা আপনারা পাবেন, এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস,
সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে ৭০৪৭ নম্বর হাদিস, লম্বা হাদিস। এই হাদিস দিয়েই একটা খুতবা শেষ হয়ে যাবে। সেটা হলো সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজর সালাতের পরে আমাদের দিকে মুখ করে বসতেন। সব সালাতেই তিনি বসতেন মুখ করে, কিন্তু ফজরে বসে যেই কাজটা করতেন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমরা কিছু স্বপ্নে দেখছো? যদি আমরা বলতাম যে আল্লাহ রাসূল স্বপ্নে দেখছি, তখন তিনি ব্যাখ্যা করে দিতেন যে এটার ব্যাখ্যা কি হবে। তো একদিন তিনি অন্যান্য দিনের মতো একদিন তিনি বললেন যে তোমরা কিছু স্বপ্নে দেখছো? বলে জি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই দেখি নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি আজকে একটা স্বপ্ন দেখছি। সেটা হলো যে দুইজন লোক আসছে, এসে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। প্রথমে নিয়ে যাওয়া হলো এক জায়গায়, যাওয়ার পরে দেখলাম যে একটা লোককে শুয়ে রাখা হয়েছে, আর একটা লোক পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি তখন যে শুয়ে আছে তার মাথার মাঝে পাথরটা জোরে মারতেছে, মারার সাথে সাথে মাথাটা একবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, রক্ত বের হয়ে যাচ্ছে, আর পাথরটা একটু দূরে চলে যাচ্ছে। যিনি পাথরটা মেরেছে তিনি আস্তে আস্তে যে পাথরটা আনার সাথে সাথে আবার মাথাটা ঠিক হয়ে যায়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে ব্যাখ্যা দিতেছেন, এটা কিন্তু স্বপ্নের বর্ণনা, এটা কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তিকে পাথর মারা হচ্ছে সেই ব্যক্তি হলো কে? রাজুলুন ইয়াখুযুল কুরআন। ওই ব্যক্তি হলো কোরআনের অধিবাসী, মানে কোরআন পড়তে জানে। ফায়ারকুযুহু, সে কোরআন শিখছে ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী সে আমল করে না। ওয়ানামু আন সালাতিল মাকতুবা, এবং ফরজ সালাতের সময় সে ঘুমিয়ে থাকে। আমরা ঘুমাই একটা সালাতের সময়, সেটা কোনটা? ফজর। ফজরের সালাতে সে ঘুমিয়ে থাকে। তাইলে দেখেন, এটা হলো দিনদার ইমানদার, বড় মানে সমাজে বড় পাপী ছিল, জেনা ব্যভিচার ছিল, এরকম ব্যক্তি না, কিন্তু তিনি বলেন যে কোরআনের অধিকারী, কোরআন শিখছে, কোরআন মানে বুঝে আমল করে সালাত আদায় করে, কিন্তু ফজরের সময় ঘুমিয়ে থাকে। এইরকম লোকের এইরকম শাস্তি হবে কিয়ামত পর্যন্ত কবরে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে আমাকে নিয়ে যাওয়া হলো এমন এক ব্যক্তির পাশে, যেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে এমন ভাবে যে আমরা বড়শি দেখি না, যেটা দিয়ে মাছ ধরে, দেখবেন মানে বড়শিটার আগাটা কি থাকে, মানে একটু বাঁকা থাকে। তো বলে এইরকম একটা জিনিস দিয়ে তার মুখে এইভাবে লাগাচ্ছে, লাগিয়ে খুব জোরে টানে টানে একদম কান পর্যন্ত নিয়ে যাচ্ছে, ছিঁড়ে ফেলতেছে, আর রক্ত বের হইতেছে। যখন এতটুকু পর্যন্ত অর্ধেক গাড় পর্যন্ত নিয়ে যায়, তখন আবার এটাকে খুলে ফেলে আবার এই বাম পাশে এসে লাগিয়ে আবার চিরতে থাকে। এটা চিরতে চিরতে এটা ভালো হয়ে যায়, আবার এটা চিরতে চিরতে এটা ভালো হয়, এভাবে চলতেছে। মানে এক পাশ তাকে কেটে ফেলা হচ্ছে, রক্ত বের হচ্ছে, আবার আরেক পাশ যখন কাটতেছে এই পাশটা ভালো হয়ে যাচ্ছে, মানে শাস্তি দিচ্ছে তাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এই ব্যক্তিকে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা করতেছেন, এই ব্যক্তি হলো ফাইন্নাহু রাজুলুন ইয়াগদু মিন বাইতিহি ফায়ুকাযযিবুল কাযিবাতা তাবলুগুল আফাক। ওই ব্যক্তি হলো মিথ্যাবাদী, যে মিথ্যা ছড়িয়ে বেড়াতো, মানে মিথ্যা তো নিজে বলতো আবার ছড়াইতো। আজকে আপনার সোশ্যাল মিডিয়ার কারণে আপনারা বুঝতেছেন যে আপনি একটা মিথ্যা একটা জিনিস পোস্ট দিয়ে দিলেন, এটা ছড়িয়ে যাচ্ছে, পুরো দেশব্যাপী পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, মিথ্যা কথা আপনি ছড়িয়ে দিচ্ছেন। যদি সত্য না হয়, এই জন্য ইসলামে বলা হয়েছে যে সত্য তুমি নিশ্চিত না হওয়া পর্যন্ত লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যেই বিষয়ে তোমার দৃঢ় জ্ঞান নাই এই বিষয়ে কোনো অবস্থান নিও না, কোনো কথা বলো না তুমি। কিন্তু আমরা একটা শেয়ার দিয়ে দিলাম, একটা লাইক করে দিলাম, একটা কমেন্ট করে দিলাম, কিন্তু আমি জানি না এগুলি। এই জন্য সাবধান, মিথ্যা কথা বলা, সাধারণভাবে মিথ্যা কথা বলা, মিথ্যা ছড়ানো যারা করবে, কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হবে, মুখ ফেরে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারপরে আমাকে নিয়ে যাওয়া হলো একটা একেবারে বড় চুলা, এই যেমন তান্দুরি রুটি বা কি রুটি বলে না, এই রুটিগুলি যে বানায়, দেখবেন যে চুলাটা অনেক বড়, মুখটা অনেক ছোট। বলে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হলো স্বপ্নে, এবং দেখলাম যে আগুন জ্বলতেছে, আর ওই আগুনের মধ্যে ছেলে মেয়ে নারী পুরুষ তারা সে আগুন থেকে বের হওয়ার জন্য, যখন আগুনটা বৃদ্ধি পায় বের হওয়ার জন্য একবার মুখের কাছে চলে আসে, যখন বের হবে অবস্থা আগুনটা আবার নিভে যায়, আগুনটা নিচে চলে যায়, তারাও নিচে পড়ে যায়। আবার যখন নিচে যায় তখন আগুন আবার আস্তে আস্তে বাড়তে আবার যখন একেবারে মুখের কাছে চলে আসে তখন আবার নিচে যায়। এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা বলতেছেন, ফাইন্নাহুম জানিয়াতু জানি,
যারা দুনিয়াতে জেনা ব্যভিচার করবে, বিবাহ বহির্ভূত ছেলে মেয়েদের সম্পর্ক যারা গড়ে তুলবে এবং অবৈধভাবে যারা মেলামেশা করবে, জেনা ব্যভিচার করবে, তাদের এই শাস্তি কবরে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে তিনি বলা হলো, দীর্ঘ হাদিস আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, তারপরে এক জায়গায় নিয়ে যাওয়া হলো, রক্তের নদীতে একজন লোক সাঁতার কাটতেছে, একজন লোক পারে দাঁড়িয়ে আছে, কিনারে দাঁড়িয়ে আছে, ওই লোক সাঁতার কাটতে 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 কিনারে চলে আসছে, উঠবে, তখন একটা পাথর জুড়ে মারে, ওই পাথরের আঘাতে ওই লোক আবার মাঝ নদীতে চলে যায়, মাঝ পুকুরে চলে যায়, আবার আবার যখন সাঁতার কাটতে 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 আবার কিনারে চলে আসে, আবার সে পাথর নিক্ষেপ করে, এইভাবে সে মানে মাঝ নদীতে যাচ্ছে, মাঝ পুকুরে যাচ্ছে, আবার আসতেছে, সাঁতারই কাটতেছে সারাক্ষণ রক্তের নদীতে। ওই লোককে বলা হয়েছে ফাইন্নাহু আকলুর রিবা, তারা হলো ওই লোক যারা এই দুনিয়াতে মানে সুদ খেয়েছে, রক্ত চোষা বলা হয়, এই জন্য রক্তের নদীতে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো দেখা হলো, তার যে জান্নাত এটা দেখানো হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানো হলো, তিনি বাচ্চাদেরকে নিয়ে আসেন। তো সম্মানিত উপস্থিতি, এই লম্বা হাদিস বলার উদ্দেশ্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখতেন এবং স্বপ্নের ব্যাখ্যা করতেন, নিজেও স্বপ্ন, এই পুরোটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে বলেছেন। এখন আসুন আমরা আর কয়েকটা মাসালার দিকে যাই, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা, যেটা আমাদের সমাজে বেশি বলা হয় যে রাসূলকে স্বপ্নে দেখেছি বা রাসূলকে স্বপ্ন দেখার এই আমল করেন, রাসূলকে স্বপ্ন দেখলে এই ফজিলত। এই বিষয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তিরমিজির ৬৯৬৪ নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রা ফিল মানামি ফাকাদ রানি, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে সে আসলেই আমাকে দেখেছে। ফা ইন্না শায়তানা লা ইয়াতাহায়্যালু আন রুয়াতিল মুমিন, কারণ একজন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা মানে বাস্তবেই দেখা, শয়তান দেখতে পারে না। কিন্তু এখানে প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার কাছাকাছি অনেক সাহাবী ছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে যাকে শহীদ করা হয়েছে, কাফেররা ভেবে নিয়েছিল যে এইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তার চেহারা, তার গড়ন, তার আকৃতি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়। মুসআব ইবনে উমাইরকে হত্যা করে কাফেররা মনে করেছে রাসূল সাল্লাল্লাহু হত্যা করেছে, আসলে তারা রাসূল সাল্লাল্লাহু হত্যা করতে পারে না। এই জন্য আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার সিলসিলা সহিহার মধ্যে কয়েকটা বর্ণনা নিয়েছেন। ইবনে সিরিন, যিনি স্বপ্নের সবচেয়ে বেশি ব্যাখ্যা করেছেন এই উম্মতের মধ্যে, তাবি ইবনে সিরিন, তিনি বলতেছেন যে তার কাছে যখন কেউ এসে বলতো যে আমি রাসূল সাল্লাল্লাহু স্বপ্ন দেখেছি, তখন তিনি বলতেন যে বলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে দেখছো? তার সিরাত এবং সুরত, সিরাত মানে তার চরিত্র, তিনি কিভাবে হাসতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে চলতেন, এগুলি তিনি জিজ্ঞেস করতেন। সুরত মানে তার হাত কিরকম ছিল, পা কিরকম ছিল, চুল কিরকম ছিল, তার চোখ কিরকম ছিল, তার নাক কিরকম ছিল, এগুলো হাদিসে বর্ণিত আছে, এগুলি জিজ্ঞেস করতেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার কাছে যখন কেউ বলতো যে আমি রাসূল সাল্লাল্লাহু দেখেছি, তখন বলতেন যে বলো রাসূল, বর্ণনা দাও যে রাসূল সাল্লাল্লাহু হাসা কিরকম ছিল, চেহারা কিরকম ছিল। যদি না মিলতো, দেখা গেছে তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু দেখছেন, কিন্তু রাসূলের হাঁটার সাথে মিলে না, কথার সাথে মিলে না, চুলের সাথে মিলে না, চেহারার সাথে মিলছে না, তখন তিনি বলছেন তুমি রাসূল সাল্লাল্লাহু দেখো নাই, তুমি অন্য কাউকে দেখছো। এই হাদিসটা সিলসিলা সহিহার মধ্যে 2729 নম্বর হাদিস। আরেকটা হাদিস নিয়ে আসছেন একই বর্ণনায়, কুলাইব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাহাবী, তাকে বললাম যে আমি রাসূলকে স্বপ্নে দেখছি। তখন তিনি বললেন যে আচ্ছা বলো তো কিরকম, মানে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু স্বপ্ন দেখলে জিজ্ঞেস করতেন যে কিরকম দেখছো বলো। তখন তিনি বললেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, কারণ তিনি তো ইয়াকে রাসূল সাল্লাল্লাহু দেখেন নাই, তিনি হুসাইনকে দেখছেন। বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল ছিল। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ তুমি সত্য বলেছো, ঠিক দেখছো। তাহলে দেখেন আমাদের সমাজে যারা বলে যে আমি রাসূলকে দেখেছি, এই জন্য রাসূলকে যে আপনি নিশ্চিত দেখেছেন এটা বলা যাবে না। কারণ কি? কারণ শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধারণ করতে পারে না, কিন্তু হুসাইনের সুরত ধারণ করতে পারে না, পারে। হুসাইনের সুরত ধারণ করে এসে যদি আপনাকে বলে যে আমি আল্লাহ রাসূল বলতেছি তুমি এই কাজ করো, ওই কাজ করো, ওই কাজ করো। আমাদের সমাজে মাজারগুলি অনেকাংশে দেখা যায় যে ওসিয়ত করছে, আমি স্বপ্নে দেখছি রাসূল আমাকে বলছেন একটা মাজার বানাও, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার স্বপ্ন দ্বারা কখনো শরীয়তের কিছু হা বা না হবে না,
এমন স্বপ্ন যদি দেখেন যেটা শরীয়তের সাথে, হ্যাঁ একজন লোক এসে বলতে তুমি সালাত পড়ো, আপনি ঠিক আছে সালাত পড়তেছেন না, সালাত ইসলামে যায় ফরজ ইবাদত, তাহলে ঠিক আছে। আপনি বলছেন যে তুমি সিয়াম সেরে রাখতেছো, সিয়াম রাখো, তুমি দাড়িটা এখনো রাখো নাই, দাড়ি রাখো, আপনাকে এমন নির্দেশ দিচ্ছেন যেটা শরীয়ত কর্তৃক নির্ধারিত, ওকে। এমন নিষেধ করতেছেন যে সুদ খেও না, ঘুষ খেও না, অন্যায় করো না, গালি দিও না, পিতামাতার অবাধ্য হো না, এমন নির্দেশ দিচ্ছেন যেটা শরীয়ত কর্তৃক, ওকে। কিন্তু এর বাইরে শরীয়তের বিপরীত দিচ্ছেন, শরীয়তের বিপরীত দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার এরকম হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য স্বপ্নের ধর্ম তাবলিগ জামাতের যে ইলিয়াস, তিনি তার সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমি যখন আমার এই ধর্ম এই তাবলিগ জামাত শুরু করলাম, তখন আমরা বেশি বেশি নিদ্রা পেতে শুরু করলো, এবং আমি স্বপ্নের মধ্যে এই যে 6 উসুল বলেন, গাস্ত বলেন, চিল্লা বলেন, যতগুলি আছে তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে এইগুলি আমি স্বপ্নের মধ্যে দেখেছি। এবং ফাজায়েলে আমল নামে আমাদের সমাজে যে বইটা আছে, এটার মধ্যে যে কত স্বপ্নের কাহিনী, আপনার যদি এটা কোরআন আছে, হাদিস আছে, এবং শেষের দিকে একটা অধ্যায় শুরু করছেন, শেষের দিকে দেখবেন স্বপ্নের কাহিনী, কত যে স্বপ্ন, এগুলি আমি বলে আপনাদের আর সময় দীর্ঘায়িত করতেছি না। তো ওইটা পড়লে দেখবেন স্বপ্নের কাহিনী। আমরা স্বপ্ন সম্পর্কে মূলনীতি হলো যে স্বপ্নের মাধ্যমে যদি আপনি এমন জিনিস দেখেন যেটা শরীয়ত সম্মত, ওকে। আর যদি শরীয়তের বিরোধী হয় তাহলে আমরা বলবো যে শরীয়ত নির্ধারিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়তকে পরিপূর্ণ করে ইন্তেকাল করেছেন, সুতরাং স্বপ্ন আমাদের প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার কোনো আমল আছে কিনা। না, এইরকম আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যান না। আমাদের সমাজে অনেকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে। না, স্বপ্নে কেন? যে ওই যুগের কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখে নাই? সরাসরি দেখেছে। তো সরাসরি দেখে যদি জান্নাতে নিয়ে যেতে পারেন, আব্দুল্লাহ ইবনে উবাই যিনি মুনাফিক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েছেন, তার কাপড় দিয়ে তাকে দাফন করিয়েছেন, তাও কোথায় যাবে? মুনাফিকদের সর্দার, জাহান্নামে যাবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়, হ্যাঁ, অনেকে মনে করে যে হজে যারা যায় তারা মনে করে যে ইহরামের কাপড়টা এনে ইহরামের কাপড় দিয়ে আপনি দাফন কাপড় করতে পারেন, কোনো নিষেধ নাই। আপনি যে পাঞ্জাবি ব্যবহার করেন, এটা যদি ভালো থাকে এটা দিয়ে দাফন কাপড় করতে পারেন। আপনি যে চাদর ব্যবহার করেন ওইটা দিয়ে দাফন কাপড় করতে পারেন। কিন্তু যদি মনে করেন যে এইটা দিয়ে দাফন কাপড় করলে আমার কবরে আর কোনো সমস্যা নাই, তাইলে সমস্যা। আপনি যদি মনে করেন যে আমার ইহরামের কাপড়, এটা মক্কা শরীফ ঘুরে আসছে, কাবা শরীফে আমি গোসে আনছি, এটাতে আর কোনো সমস্যা নেই, আমার জান্নাত নিশ্চিত, তাইলে সমস্যা। ওইটা আপনি কাপড়, ভালো কাপড় আপনি যত্ন করে রাখলেন, আপনি ওইটাতে কাফন দিয়ে দিল, আপনার কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, আর একটা মাসালা বলে শেষ করবো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখা। আমাদের সমাজে বলা হয় কি, ইমাম আবু হানিফা আল্লাহকে কয়বার স্বপ্নে দেখছেন? ওদের 99 বার বা 100 বার স্বপ্নে দেখা হয়। আবার তারাই বলে যে আল্লাহ নিরাকার। তা আল্লাহ যদি নিরাকার হয়ে থাকে, তা আল্লাহ কি দেখছে? কথার মধ্যে, দুইটা কথার মধ্যে কি আছে? বিরোধ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন বলে একটা হাদিস আসছে তিরমিজির মধ্যে। হাদিস হইল 3234 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাআইতু রাব্বি ফিল মানামি আহসানা সূরাতি, আমি আমার রবকে সুন্দর সূরতে স্বপ্নের মধ্যে দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, কিন্তু আর কোন সাহাবী, আর কোন তাবী দেখছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যেটা বলা হয়, কারণ তার সম্পর্কে অনেক কিছু বলা হয় আমাদের সমাজে, তাকে বড় করতে করতে অনেক কিছু বলা হয় যেগুলি হাদিস বিরোধী। তিনি নাকি সারা রাত জেগে থাকতেন, হ্যাঁ, ফজরের এশার ওযু দিয়া ফজরের সালাত, যেগুলি তিনি তো নিজেই করেন, এইগুলি করবেন কেন? কারণ এগুলো সব হাদিস বিরোধী কাজ। আপনি এশার ওযু দিয়ে আপনি ফজর নামাজ পড়বেন, এটা ইসলাম বলেনি আপনাকে। ইসলাম বলছে তুমি ঘুমাও, কিছু অংশ ঘুমাও, কিছু অংশ সালাত আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জিনিস বুঝার তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক।